গ্যাংটক ঘুরতে যাচ্ছেন তাহলে ভিডিওটা স্কিপ করবেন না। একদিনে 10টা স্পট ঘোরা শুনতে কঠিন লাগলেও কিছু জায়গা শুধু চোখে দেখা যায় না, অনুভবও করতে হয়। গ্যাংটকে সাইট সিইং করতে গিয়ে এমন কিছু জায়গা দেখেছি যেগুলি শুধু সুন্দরই নয়, প্রতিটা জায়গার নিজের একটা আলাদা গল্প আছে। আজকের ব্লগে দেখাবো সেই জায়গাগুলো, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আমি পূরবী। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে। চলো আজ তোমাদের নিয়ে যাই গ্যাংটকের পাহাড়, ঝর্ণা আর মনাস্ট্রির এক সুন্দর সফরে। আজ ছিল আমাদের গ্যাংটক ট্রিপের দ্বিতীয় দিন। আজকের প্ল্যান ছিল গ্যাংটকের লোকাল সাইট সিইং। আগের দিনই আমরা একটা গাড়ি বুক করেছিলাম। দাদা বলেছিলেন আজ আমাদের মোট 10টা স্পট ঘুরিয়ে দেখাবেন, তাই সকাল সকালই বেরিয়ে পড়ার সকালে ঠিক 7টার সময় দাদা গাড়ি নিয়ে আমাদের হোটেলের সামনে চলে এলেন। আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমার মনে হয় গ্যাংটক সাইট সিইং করতে যতটা সম্ভব সকালে বেরোনোই ভালো। তখন রাস্তায় ভিড় কম থাকে আর প্রতিটা জায়গায় অনেক শান্তভাবে উপভোগ করা যায়। তাছাড়া একদিনে 10টা জায়গা ঘুরে দেখতে গেলে সময়ও বেশ লাগে। আমাদের প্রথম স্পট ছিল বাকথাং ওয়াটারফল। গ্যাংটক এমজি মার্গ থেকে 3-4 কিলোমিটার দূরে নর্থ সিকিমের রাস্তায় লাচুং যাওয়ার পথে এই ওয়াটারফলটি পড়ে। ওয়াটারফলটির কাছে পৌঁছে প্রথমে যে জিনিসটা মন ছুঁয়ে গেল সেটা হলো জলের শব্দ। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঠান্ডা জলের সেই স্রোত আর চারপাশের সবুজ পরিবেশ মুহূর্তের মধ্যেই পুরো মনটা ফ্রেশ করে দিল। বর্ষার সময় এই ঝর্ণার সৌন্দর্য আরও বেড়ে যায়। ছবি তোলা বা একটু দাঁড়িয়ে প্রকৃতির শব্দ উপভোগ করার জন্য জায়গাটা সত্যি অসাধারণ। এরপর আমরা পৌঁছে গেলাম গঞ্জাং মনাস্ট্রিতে। এই বৌদ্ধ মঠটি 1981 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের নিংমা সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ মনাস্ট্রি। গিয়েছিলাম তখন সকালবেলা হওয়ায় জায়গাটা বেশ ফাঁকা ছিল, তাই খুব আরাম করে পুরো মনাস্ট্রিটা ঘুরে দেখতে পেরেছি। রঙিন প্রেয়ার ফ্ল্যাগ, সুন্দর বৌদ্ধ স্থাপত্য আর চারপাশের নির্জন পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা সত্যি অসাধারণ লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে এখান থেকে দেখা গ্যাংটক শহরের দৃশ্য। ওপর থেকে পুরো শহরটা যেন ছোট্ট একটা ছবির মতো লাগছিল। সেদিন পাহাড়ের গায়ে মেঘ ভেসে বেড়াচ্ছিল, তাই দৃশ্যটা আরও সুন্দর হয়ে উঠেছিল। আপনি যদি গ্যাংটকে এসে একটু নিরিবিলি পরিবেশ, সুন্দর ভিউ আর মানসিক শান্তি খুঁজে থাকেন তাহলে গঞ্জাং মনাস্ট্রি অবশ্যই ট্রাভেল লিস্টে রাখবেন। জায়গাটা শুধু ঘোরার জন্য নয়, কিছুক্ষণ প্রকৃতির মাঝে নিজেকে সময় দেওয়ার জন্য একদম পারফেক্ট। এরপর আমরা গেলাম তাসি ভিউ পয়েন্টে। এটি গ্যাংটক থেকে 7-8 কিলোমিটার দূরে নর্থ সিকিমের রাস্তাতেই। পরিষ্কার আবহাওয়ায় এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, গ্যাংটক শহরের অসাধারণ প্যানোরামিক ভিউ দেখা যায়। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচুর কুয়াশা ছিল, তাই কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়নি। তবুও মেঘে ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়া আর চারপাশের পরিবেশ সব মিলিয়ে জায়গাটা দারুণ লেগেছে। আজকের ব্লগে এই 3টি জায়গায় আপনাদের দেখালাম, কিন্তু এটাই শেষ নয়। আজ আমরা মোট 10টা স্পট ঘুরেছি, বাকি সুন্দর সুন্দর স্পটগুলো পরের ব্লগে দেখাবো। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। আর পরের পর্ব দেখতে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।